মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক সিনেমা মাইকেল মুক্তির আগেই তৈরি করেছে তুমুল আলোচনার ঝড়। কিং অব পপের অজানা অধ্যায় কি এবার প্রকাশ পাবে, নাকি আড়ালেই রয়ে যাবে গুরুত্বপূর্ণ সত্য? জাফর জ্যাকসনের অভিনয় আর পরিবর্তিত গল্প ঘিরে কৌতূহল বাড়ছে। দর্শকরা অপেক্ষায় এই ছবি কি সত্যিই দেখাবে পুরো মাইকেলকে, নাকি খুলবে নতুন রহস্যের দরজা? Biggest selling record of all time. I know I am someone. A poor kid from Gary. Who would have thought? Yes, I believe in me. So you believe in you. Take it to the world. Thousands of people all over the world. That's ambitious. বিশ্বজুড়ে বিনোদন অঙ্গনে এখন একটাই আলোচনার নাম, মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র মাইকেল। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ, আবার একই সঙ্গে উঠে এসেছে একাধিক প্রশ্ন। কিংবদন্তি পপ তারকার জীবন কি সত্যিই পর্দায় পুরোপুরি উঠে আসছে, নাকি কিছু অংশ রয়ে যাচ্ছে আড়ালেই? এই কৌতূহলই এখন দর্শকদের অপেক্ষার প্রহর গুনছে। লায়ন্সগেট প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছে অতোয়ান ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লগান। সবচেয়ে আলোচিত বিষয় হলো মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। পরিবার থেকে এমন সংযোগ ছবিটিকে আরও ব্যক্তিগত আবেগের জায়গায় নিয়ে গেছে। ইতিমধ্যেই প্রিমিয়ার শোতে দর্শকদের উচ্ছ্বাস ও করতালি জানান দিয়েছে আসছে বড় কিছু। প্রায় $200 মিলিয়ন বিশাল বাজেটের নির্মিত এই চলচ্চিত্রটি শুরু থেকেই ঝুঁকির মধ্যে ছিল। আন্তর্জাতিক রাইটস আগে থেকেই বিক্রি করে কিছুটা ঝুঁকি কমানো হলেও বক্স অফিস প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি $65 থেকে $70 পর্যন্ত আয় করতে পারে যুক্তরাষ্ট্র, আর বিশ্বব্যাপী সেই অঙ্ক $150 মিলিয়নের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে গল্পের উপস্থাপন নিয়ে। You're right, I do like scaring people, yes. But it's just for fun. Don't you kids enjoy when I do my little... মাইকেল জ্যাকসনের জীবনে যেমন আছে সাফল্য স্বর্ণযুগ, তেমনি আছে বিতর্ক ও অভিযোগের অধ্যায়। কিন্তু জানা যাচ্ছে ছবিতে মূলত তার শৈশব, জ্যাকসন 5-এর উত্থান, একক ক্যারিয়ারের শুরু এবং ব্যাড ট্যুর পর্যন্তই দেখানো হয়েছে। বিতর্কিত অধ্যায়গুলো বাদ দেওয়ায় তৈরি হয়েছে নতুন আলোচনা। এটাই কি পুরো সত্য? প্রাথমিক পরিকল্পনায় তার জীবনের নানা বিতর্কিত ঘটনা দেখানোর কথা থাকলেও পরে স্ক্রিপ্ট পরিবর্তন করা হয়। অতিরিক্ত শুটিং, পুনর্লিখন এবং কিছু অংশ বাদ দেওয়ার ফলে মুক্তি পিছিয়ে যায়। এই পরিবর্তন ঘিরেও হলিউডে চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন এই গল্পকে নিরাপদ করেছে, আবার কেউ বলছে এটি বাস্তবতার একটি অংশ আড়াল করেছে। অন্যদিকে দর্শকদের আগ্রহ কিন্তু কমছে না, বরং আগাম টিকিট বিক্রি, আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া বলছে এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। যুক্তরাজ্য, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, এমনকি জাপানেও আগাম বুকিং আশাব্যঞ্জক। সমালোচকরা এখনও পুরোপুরি সন্তুষ্ট নন, তবে দর্শকদের প্রতিক্রিয়া অন্য গল্প বলছে। অনেকেই বলছেন তারা আবার মাইকেল জ্যাকসনের সঙ্গীত ও জীবনকে নতুনভাবে অনুভব করতে চাইছে। কেউ কেউ এটিকে শুধু সিনেমা নয়, বরং স্মৃতির পুনর্জাগরণ হিসেবেও দেখছেন। সব মিলিয়ে মাইকেল এখন শুধু একটি বায়োপিক নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক পরীক্ষা। কিংবদন্তির জীবনকে কতটা সত্য, কতটা ব্যাখ্যা আর কতটা সিনেম্যাটিকভাবে তুলে ধরা যায় তার উত্তর হয়তো মিলবে মুক্তির পরে। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তা হলো এই সিনেমা শুধু পর্দার নয়, দর্শকদের মনেও এক ধরনের ঝড় তুলতে যাচ্ছে।